মানুষকে ভাই এভাবে কেউ ঠকায়েন না। সহজ সরলভাবে আমি টাকা নিয়ে চলে আসছি, হ্যাঁ দোষটা আমার, ঠিক আছে, যে আমি কেন চেক করে দেখি নাই টাকা ঠিক আছে কিনা, ছেঁড়া আছে কিনা, বা টাকাটা জাল কিনা চেক করে দেখি নাই, এখন তো বিপদে পড়ছি। হ্যাঁ অবশ্যই এটা যুক্তিসঙ্গত যে আমি আসলেই আমাকে মানে আমি নিজের ভুদায় নিজেই বানাইছি, কিন্তু তাই বলে হয় মানুষকে ঠকাইতে হবে ভাই, এই কাজটা কেউ কইরেন না ভাই। গত কয়েকদিন আগে আমি এই 500 টাকাটা ক্যাশ আউট করছিলাম বিকাশের মাধ্যমে, এবং সে ব্যক্তি আমাকে 500 টাকা ধরাই দিয়েছিল। কাজ দেখেন, বাংলাদেশ, বাংলাদেশ দুইটা অক্ষর এখানে নাই, তার মানে এখানে কাটা এবং এটা ইয়ে দিয়া জোড়া দিছে আঠা দিয়া, একটা গেল, আচ্ছা এটা একটা ডিফিট, আরেকটা হলো এখানে খায়া দিছে। 3000 টাকা আমি ক্যাশ আউট করছিলাম, 3000 টাকার ভিতরে এই টাকাটা ছিল। ভাই মানুষকে কেন এই ধরনের ঠকায়, ফট করে 3000 টাকার ভিতরে আমাকে এটা দিয়ে দিছে, আমি তো খেয়াল করে নাই, পরিচিত দোকান অত আর দেখিও নাই, কারণ আমার চাল কিনতে হবে প্লাস গ্যাস কিনতে হবে। আমি চাল এবং গ্যাস কেনার জন্য টাকাটা নিয়ে চলে এসেছি। এসে যখন আমি দোকানে দিছি, দোকানদার 2 থেকে 3 দিন পর আমাকে ডেকে বলে যে তুমি বাবা এই টাকাটা দিছো, দেখো কিছু করতে পারো কিনা। এখন মাঝে মধ্যে আমি দোকান থেকে বাকিও নেই, এই টাকাটা এখন কি করব আমি। ভাই মানুষকে এইভাবে ঠকানোর কি দরকার ভাই, আমি বুঝে উঠি না কেন। সিঙ্গেলভাবে কখনো এই টাকাটা চলবে না, এই টাকাটা চালাইতে হলে 2, 3টা, 4টা, 5টা বা একটা বান্ডিলের ভিতরে 500 টাকার বান্ডিলের ভিতরে এই টাকাটা দিয়ে দিতে হবে, দিয়ে তারপর এই টাকাটা চালাইতে হবে। আরেকটা জিনিস দেখেন, এখানে একটা নাম্বার 6850 532 2107 205, তার মানে এইটা একটা টাকা, এটা আর একটা টাকা। বুঝছেন কাহিনী? মানুষকে কেন এভাবে মানুষ ঠকায় আমার বুঝে আসে না ভাই। ঠকায় লাভটা কি? এই টাকাটা আমার এখন পুরানো ছাড়া আমার আর কী করার আছে। এই মানুষটা যে দোকানদার আমাকে দিল, সে আবার দিছে 2-3 দিন পরে আমাকে, সাথে সাথেও যদি বলতো যে বাপা এই টাকাটা চলবে না, তুমি এটা চেঞ্জ করে দাও, তাহলে তো আমি তখনই ওইখানে যেয়ে টাকাটা হয়তো চেঞ্জ করে নিয়ে আসতে পারতাম। আমার যতটুকু মনে পড়ে আমি এটিএম থেকে টাকা উঠাইছিলাম 3 টাকা, আবার 3000 টাকা, আবার বিকাশের দোকান থেকেও টাকা উঠাইছিলাম, এতটুকু মনে পড়তেছেও না। মানে এখন মনেও না পড়লে আমি এখন কীভাবে চেঞ্জ করব, কার কাছে যাবো এই টাকাটা নিয়ে। আশা করা যায় আমি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি।